নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, এই ফুলকপি বেরোচ্ছে এখন, নতুন ফুলকপি শুরুতেই আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি। গোবিন্দভোগ চাল ফুলকপি দিয়ে করে নেব। তো জানি আপনারা সকলেই জানেন, তাও আমি কীভাবে করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আলুটা কেটে নিয়েছি। এই গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়াটা তোমাদের দেখালাম না, ওইটা ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো সর্বপ্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলোতে প্রথমে নুন দেবো না, তো হলুদ দিয়েই ভেজে নেব বেশ, তাহলে কি ঝট করে গলে যাবে না, ওর জন্য। তাহলে বেশ মুখে পড়লে বেশ ফুলকপিটা ভালো লাগবে। এখন তবে নতুন নতুন বেরোচ্ছে তো, ওর জন্য। আর আমি রান্নাটা এখানে রিফাইন্ড তেল দিয়ে করছি। প্রথমে একটু রিফাইন্ড তেল দিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এই ফুলকপি, গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপিটা, এটা অনেক পুরনো রান্না, কোনো একদম আহামরি নতুন রান্না নয়। এটা বেশ এই শীতের সময় বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো, কথা বলতে বলতে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেল। তো ভাজা হয়ে গেল, তো তুলে রেখে দিচ্ছি এবার। তো দিয়ে ফুলকপিটা আগে ভেজে নিলাম। তো দিয়ে এবার আলু ভেজে নেব। একটু এর মধ্যে একটু ঘি দিলাম, যেহেতু রিফাইন্ড তেল দিয়ে করছি তো, তো ওর জন্য সামান্য একটু প্রথমে ঘি দিলাম। তো দেওয়ার পর এবার এর মধ্যে আলুটা ভেজে তুলে রাখবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। প্রথমে আমি ঘিটা দিলাম না, কেননা ফুলকপিটা আমি ভাপিয়ে নিইনি তো, একদম এমনি ফুলকপিটাকে, এখন নতুন ফুলকপি বলে আমি আর ভাপিয়ে নিইনি। তো ওর জন্য মানে তেলের মধ্যে দিলেই টেনে নেবে, তো ঘিটা শর্ট করে টেনে নেবে, ওই জন্য আমি প্রথমে ঘিটা দিইনি। তো প্রথমে এমনি রিফাইন্ড তেলে আলু, এই ফুলকপিটা ভেজে নিলাম। তো এখন ওর মধ্যে সামান্য ঘি দিয়ে এবার আলুটা ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদ একটু, আর দিয়ে দিলাম সামান্য নুন। এই হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে। আর ফুলকপিটায় নুনটা দিইনি এই কারণে, তাহলে জল ছেড়ে দেবে তো, তো ওর জন্য আর কি, আর একদম গলে যাবে বলেই দিইনি। তাহলে সব কিছু ভাজার সময়তেই একটু করে নুন আর হলুদ দিয়ে দিই, কালারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এবার আলুটা ভেজে নিচ্ছি সুন্দর করে, এরকম লাল লাল করে ভেজে আলুটা তুলে নেব। আলুটাও ভেজে তুলে রেখে দেবো। দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে ফুলকপি ভেজে নিলাম, এবার আলুটা ভেজে নেব। ব্যাস হয়ে গেছে। আমি এবার গ্যাসটা একদম লো করে দিয়ে আলু ভাজাটা তুলে নিচ্ছি। যেখানে ফুলকপি তুলে রেখেছি ভেজে, ওর মধ্যেই তুলে রাখলাম। তো আরও একটু সামান্য আমি এর মধ্যে ঘি আর দিইনি, একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর কয়েকটা গোটা গরম মশলা। তার মধ্যে 2টো দারচিনির কাঠি আছে, আর হচ্ছে 3টে এলাচ, আর 3-4টে লং। মানে এই দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার একটা সুন্দর গন্ধ আসার পর এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো করে নিয়ে তার মধ্যে আবার আদা বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি যে রান্নাটা করছি তোমাদের কেমন লাগবে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমরা কেমন করে করো, আমার করাটা কেমন ঠিক না ভুল, সেটাই তোমরা জানাবে। তো এবার টমেটোর মধ্যে আদা বাটা দেওয়ার পর তো আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এই মশলাটাকে এই টমেটো আর আদা বাটার সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর এই দেখো চালটা, আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি। ওই চালটা ধুয়ে ভালো করে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তো ওইটা
এবার চালটাকে এর সাথে এই মশলার সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে ভাজতে ভাজতে মানে জলটা টেনে গেছে। তো এর মাঝে আমি এর মধ্যে কিছু কাজু কিশমিশও এর সাথে ভাজা ভাজা করে নেব। আগে আমি ভেজে তুলে রাখিনি কাজু কিশমিশ, তোমরা ইচ্ছা করলে কাজু কিশমিশটাও ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি এটা করিনি। তো এবার দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি একবারে। আলু মানে ভাজা ভাজা তো হয়ে গেছে, একদম জল টেনে গেছে, মশলাটাও এর সাথে কষানো হয়ে গেল। আর এবার আমি একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে, যেহেতু এর মধ্যে মশলাটা রয়েছে ওই জন্য আর একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটা দিয়ে এই মশলার সাথে আর চালের সাথে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বা একদম কষিয়ে নিচ্ছি, এতেই অনেকটা মানে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন চিনি তোমাদের যে যার নিজেদের আন্দাজ মতো দেবে। আমি আমার মতো করে দিলাম। এবার তোমরা যতটা নেবে সেই বুঝে দেবে। আমি কিন্তু কোনো সময় চামচ মেপে নুন দিই না, আমি হাতের আন্দাজেই দিই। তো দেখো ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি এবার ফুলকপি আলুটাও, যাতে একদম মশলা মানে নুন সব একসাথে অ্যাবজর্ব করে নেয়, ওর জন্য সব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জল। তার আগে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন চিনি। এটা একদম নিরামিষ, এর মধ্যে একটুখানি মিষ্টিটা দিতে হয়। নিরামিষ যে কোনো তরকারির মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। মিষ্টিটা মানে মিষ্টি মিষ্টি লাগে না, কিন্তু তরকারিটার একটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তো দেখো আমি আমার আন্দাজ মতো জল দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে হতে দেবো। মশলা তো আমার কষানোই হয়ে গেছে, লো ফ্লেমে দেওয়া এই কারণে যাতে জলটা টেনে নেয় আর চালটাও সেদ্ধ হয়ে যায়। তো দেখো অনেকটাই জলটা টেনে গেছে, আমি এখনই ঢাকনা খুলে দিলাম। দিয়ে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্যাস হয়ে যাবে। আর আমার এই গোবিন্দভোগ চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখন মোটামুটি আমার রান্নাটা শেষের পর্যায়ে। তো আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। ব্যাস তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পারবে। দেখো একদমই দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে, বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে। এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে খেতে। যেমন আমরা মুড়ি ঘন্টটাও তো খাই ভাত দিয়ে, সেই রকম টাইপেরই, কিন্তু এটা ফুলকপি দিয়ে একটু বেশ আলাদা একটা। এটা আগের দিনের মানুষরা রেগুলার মানে রেগুলার না প্রায়ই এটা করে খেত। এখনকার দিনে এত কিছু হয় না, তাও এটা একদম বহু পুরনো রান্না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত আমার একদম হয়ে গেছে। নামিয়ে নিলাম, নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। ওই জন্য প্লেটে তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা এতক্ষণ অনেক আমার সাথে থাকার জন্য আর এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।